অনলাইনে তারি বাইকটা আজকে স্যার প্রভুপাদ যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ প্রতিষ্ঠা করেন, ওনার 128তম শুভ আবির্ভাব। আজকের দিনে কলকাতার হরিশ্চন্দ্র স্ট্রিটে ওনার জন্ম হয়েছিল এবং সেখানেই কলকাতার ছেলে, বাঙালি ছেলে এখানে বড় হয়েছেন। পরবর্তী পর্যায়ে তিনি সারা বিশ্বে এমন একটা আন্দোলন সৃষ্টি করেছেন যেখানে সারা বিশ্বের লোক শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, পাকিস্তান ভারত অশান্তি চলছে, ভারত চায়না অশান্তি চলছে, কিন্তু ইসকনে পাকিস্তান, চায়না, ভারতের লোক একসাথে ভজন করছে, কীর্তন করছে, প্রবচন করছে, সব কিছু করছে। রাশিয়া ইউক্রেন একসাথে প্রচার করছে, তাদের মধ্যে দ্বেষ নেই, দুবিধা নেই। তাই সে প্রভুপাদ আজকে বিশ্ব চরাচরে একটা ইউনাইটেড নেশন, জাতিসংঘ কাকে বলে সেটা স্থাপনা করে গেছেন। আমরা দেখতে পাই সারা বিশ্বে 140টা দেশ থেকে বেশি দেশে আজকে ইসকন প্রচার প্রসার করছে স্থানীয় লোকদেরকে নিয়ে। এরকম নয় যে ভারতীয় লোকেরা গিয়ে প্রচার করছে, সেরকম নয়। সেখানে স্থানীয় লোকেরা সেখানে ভক্ত হচ্ছে, চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করছে, আমাদের এই বাঙালি খাবার খাচ্ছে, বাঙালি পোশাক পরছে, আমাদের মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, আর এই চৈতন্য মহাপ্রভু শিক্ষায় শিক্ষিত হয়েছে। এটা হচ্ছে প্রভুপাদের একটা অনবদ্য অবদান, যার ফলে আজকে বিশ্বকে একটা এই বিশ্বায়নের যুগ এখন হয়েছে। সেই বিশ্বায়ন যুগ আজকে প্রভুপাদ শুরু করেছেন 1946 সাল থেকে। তখনই সারা বিশ্বকে তিনি এক করেছেন। আর এইটা প্রভুপাদ স্বপ্ন ছিল সারা বিশ্ব একদিন একত্রিত হবে। আর মহাপুরুষ যে ভবিষ্যবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বমে কথার হইবে মোর নাম। সেই পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে কী করে আমরা এই হরিনাম সংকীর্তনে পৌঁছে দেবো, চৈতন্য মহাপ্রভুকে পৌঁছে দেবো, সেই ব্যবস্থা সে প্রভুপাদ করে গেছেন। সেই একজন বাঙালি ব্যক্তি যিনি বিশ্বকে একটা অত্যাশ্চর্য দিন দিয়ে গেছেন, একটা সারা বিশ্বকে এক ঘরে নিয়ে এসেছেন, সারা বিশ্বকে এক সূত্রে বেঁধে রেখেছেন, একসাথে খাবে, একসাথে চলবে, কে করেছেন। এটা সাধারণ কোনো কাজ নয়, সারা বিশ্বের একটা বিস্ময়।